হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুতে উদ্বেগ ধীরে ধীরে যেন বাড়ছেই। দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় হাম চোখ রাঙাচ্ছে সব দিকে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে রয়েছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। সূচনা, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শরীফ, আপনি যেমনটি বলছিলেন যে হামের চোখ রাঙানি কিন্তু কোনোভাবেই থামছে না, এবং আমি সংক্রামক ব্যাধি হাসপাতালে আছি। এই হাসপাতালের চিত্রই যদি আমি আপনাকে বলি, আমি ইতিমধ্যে 3টি ফ্লোর ঘুরেছি এবং 3টি ফ্লোরেই কিন্তু সব ওয়ার্ডের সব বিছানা, ইতিমধ্যে সব শয্যা কিন্তু একদম পরিপূর্ণ হয়ে আছে রুগীতে, এবং অধিকাংশ বাচ্চাই কিন্তু 9 মাসের কম, অর্থাৎ 5 থেকে 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 10 মাসের বাচ্চার সংখ্যাই বেশি, যারা আসলে খুব জটিল এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানকারই এটা আসলে ধনুষ্টঙ্কার ওয়ার্ড ছিল, কিন্তু হামের প্রকোপের কারণে পুরোটাই হামের ওয়ার্ড হয়ে গিয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে শিশুদের যে তীব্র কষ্ট, এবং এখানে যারা আছেন ভুক্তভোগী স্বজনরা, শিশুদের বাবা মায়েরা, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে শুরুতে আসলে অনেক জ্বর থাকে, কোনোভাবেই জ্বর থামানো যায় না, এবং তারপরেই কিন্তু যে হামের যে র্যাশটি সেটি দেখা যায়, এবং সেই র্যাশ চলে যাওয়ার পরেও তীব্র জ্বর এবং নিউমোনিয়া আকার ধারণ করে, এবং সে কারণেই কিন্তু প্রতিটি বাচ্চা এখানে তীব্র কষ্ট পাচ্ছে, এবং মুখে কিন্তু ঘায়ের মতো জটিলতা রয়েছে। তারা কিছুই খেতে পারে না, তাদেরকে স্যালাইন দিয়ে কোনো মতে রাখা হয়। এবং অনেক অভিভাবক আমাদেরকে বলেছেন যে বেসরকারি যে হসপিটালগুলো, সেই হসপিটালগুলো হাম সন্দেহে কোনো রুগীকে কিন্তু রাখেন না, তারা সরকারি হাসপাতালে দিয়ে দেয়, এবং সরকারি হাসপাতালে এই কারণে চাপ বেশি। এখানে যারা নার্স রয়েছেন তারা বলেছেন যে এখানে 2জন নার্সের বিপরীতে কিন্তু 48 জন রুগী থাকে, এবং তাদের সবার অবস্থায় অনেক খারাপ অবস্থায় থাকে। এই কারণে তারা সবাইকে ঠিকমতো দিতেও পারছেন না আসলে সেবা, এবং তারা চেষ্টা করে যাচ্ছেন নিরলস। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটি যেহেতু একটা সংক্রমণ ব্যাধি হাসপাতাল, সেখানে আরও কিছু সচেতনতা দরকার। যেমন আমরা অনেককে দেখেছি এখানে কেউ নেই বলার, যে এখানে মাস্ক পরে ঢুকতে হবে, এবং অনেকে শুধুমাত্র শিশুদেরকে, যারা সুস্থ শিশু তাদেরকেও নিয়ে আসছে, যেখানে অভিভাবকদের মুখেও মাস্ক নেই এবং শিশুদের মুখেও মাস্ক নেই। এবং যেটি আমি আপনাকে বলছিলাম যে শিশুরা কিন্তু অধিকাংশই ঢাকার বাইরে এবং ঢাকার আশেপাশে এলাকা থেকে এসেছে। ঢাকার ভেতর রুগীর সংখ্যা কিছুটা কম আমি যেটি দেখেছি, এবং আমি যে বয়সের কথা বললাম, অর্থাৎ 5 মাস বা 6 মাস থেকে শুরু করে একেবারেই 10 মাস বা 1-2 বছর 3 বছরের শিশুদের মধ্যেই সংক্রমণের সংখ্যাটা বেশি শরীফ, এবং বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কিন্তু শিশুরা। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের পরিস্থিতি দেখাচ্ছিলাম আপনাদের।